শিলাকুল বা নোল ফল বা আড়বড়ুই যে নামে বলুক না কেন, খেতে কিন্তু খুবই অসাধারণ। নোল মাখা বা শিলাকুল মাখা বা আচার দুটোই কিন্তু খুবই ভালো হয়। আর গ্রামের দিকে কিন্তু এটা পাওয়া যায়, তা এখন খুবই কম পাওয়া যায়। আমার একটা কাকুর বাড়ি এই গাছটা ছিল, আমি কিন্তু ওখান থেকেই এনেছি। দেখো আমি তার জন্য পাকা পাকা সাইজের কিন্তু আমি শিলাকুলগুলো এনেছি। নমস্কার বন্ধুরা, টক ঝাল মাখা পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নোল মাখা। চলো, নোলটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। আর এখানে দেখো আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। আজকে কিন্তু শিলে থেতো করেই কিন্তু মাখাটা বানাবো। তার জন্য দেখো আমি এখানে কিন্তু নোলগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু ভালো করে কিন্তু একটু আধা ভাঙা করে নিচ্ছি। খেতে কিন্তু সত্যি খুবই ভালো, কুলের থেকে কিন্তু কম নয়। কুল যেমন টেস্টি লাগে, কিন্তু এও কিন্তু খুবই টেস্টি খেতে। আমার কিন্তু সত্যি বলতে ভীষণ ভালো লাগে এই নোল মাখা, যেমন টক তেমনি মিষ্টি, খুবই ভালো। দেখো আমি এখানে প্রত্যেকটা শিলাকুলগুলোকে ভালোভাবে কিন্তু আমি থেতো করে নিচ্ছি। আর এটা আচার বানালেও যেমন সুন্দর হয়, তেমনি কিন্তু মাখাতেও সুন্দর হয়। যারা এই ফলটার নাম আর অন্য কী নামে চেনো, তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ এটা কিন্তু বাইরের দিকে পাওয়া যায় না, গ্রামের দিকে খুবই কম পাওয়া যায়। দেখো এখানে কিন্তু আমি পুরোপুরি সবগুলোকে ভেঙে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। दिन कुछ ऐसे भी होंगे, तुम हमको जब याद करोगे। दिन कुछ ऐसे भी होंगे, अकेलेपन में तुम रहोगे। गले लगाना हमारा, चुभ लेना तुम्हें, भुला पाओगे कैसे दूर जब हम। আমার কিন্তু সবগুলো থেতো করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে শিল বাটাতে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে হামানও ব্যবহার করতে পারেন, বা এখানে কিন্তু আপনারা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কিন্তু পিস করে নিতে পারেন। এবার এখন সবগুলোকে আমি তুলে নিচ্ছি। বেশ কয়েকটি উপকরণ দেব। এখানে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি দুটো একসঙ্গে মিক্স করে আমি দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু আরও অন্যান্য মশলা তেলও দিতে পারেন, কিন্তু আমি খুব সাধারণভাবে মাখানোর জন্য এই সাধারণ মশলা দিয়ে আমি কিন্তু বানিয়েছি। আমি এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো অল্প করে কিন্তু ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। নর্মালি কিন্তু খেতে সত্যি খুবই অসাধারণ হয়েছে। এখানে কিন্তু দুটো লবণ অবশ্যই মিক্সড করে দেবেন। এখানে বিট লবণ আর নর্মাল লবণ দুটো দিলে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে। দেখো ফাইনালি আমার কিন্তু মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর এসেছে খেতে, সত্যি বলতে বন্ধুরা খুবই ভালো, খুবই ভালো। আর আমার কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর